হ্যালো এভরিওয়ান, আমি শুভ ক্যাটারিং সার্ভিস বারে কাজ করি। আবারও নিয়ে চলে আসলাম আরেকটি নতুন দিনের কাজের ভিডিও। এই কাজটি ছিল দুর্গাপুজোর ঠিক দুদিন আগে। পুজোর কাজের চাপে ঠিকমতো এডিট করে পোস্ট করা হয়নি। একটি বাড়িতে কাজ করতে গিয়ে দেখলাম গেটের সামনে অনেক বৃদ্ধ মহিলা বসে আছে। প্রথমে আমি ঠিকমতো বুঝতেই পারিনি এখানে কি হচ্ছে। পরে ক্যাটারিং মালিককে জিজ্ঞেস করায় তিনি বলেন এই বাড়ির কর্তার মৃত্যুবার্ষিকীতে তার স্ত্রী ঠিক করেছেন কিছু গরিব অসহায় মানুষদের নতুন বস্ত্র ও খাবার দান করবেন। সত্যি কথা বলতে তাদের নেওয়া এমন উদ্যোগ আমার বেশ ভালোই লেগেছে। কোনো রকম আড়ম্বর নয়, কোনো রকম লোক দেখানো নয়, শুধুমাত্র স্বামীর উদ্দেশ্যে এত কিছু করা এখনকার দিনে কজন মানুষ করে বলুন তো? এত কিছুর মধ্যে তাদের ঘরোয়া আত্মীয় স্বজনদের জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। রান্নার মাসিরা এখানে জোর কদমে কচুরি ভাজছে। কিছুক্ষণ পরে এগুলোই পার্সেল হবে। ততক্ষণে আমি আর বাপন মিলে ঘরের লোকজনদের দুপুরে খাবার সার্ভ করছি। দুপুরে নিরামিষ খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আলুর চিপস, মিক্স ভেজ, পনির, চাটনি, পাঁপড়, দই ও মিষ্টি। ঘরের লোকজনদের খাওয়ানোর পরে আমরা বসে বললাম প্যাকেট করতে। মোট 50টি আমাদের খাবারের প্যাকেট রেডি করতে হবে। এই খাবারের প্যাকেটে দেওয়া হচ্ছে 4টে করে কচুরি, আলুর দম ও লাড্ডু। এবার তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলবে সামান্য এই সস্তার শাড়ি আর এইটুকু খাবার দেওয়ার জন্য ভিডিও করে বলার কি দরকার আছে? তবে আমি বলে রাখি, আমি ডেইলি ক্যাটারিং লাইফের ভিডিও শেয়ার করি। তাদের বাড়িতে ক্যাটারিং সার্ভিসে কাজ করতে গিয়ে একটা জিনিসই বুঝতে পারলাম, এখনকার দিনে এমন একটা চিন্তা ভাবনা সত্যি খুব ইউনিক। পয়সা থাকলে যে সবার চিন্তা ভাবনা একই রকম হবে তা কিন্তু একেবারেই নয়। আজকে ডেইলি লাইফের মিনি ব্লগটা এইটুকুই। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।